শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে, নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। নমো মহাবদন্নায় কৃষ্ণপ্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণচৈতন্য নাম্নে গৌরতিশে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী, বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। জয়তাম শ্রুতৌ পঙ্গুর মম মন্দ মতের গতি, মৎসর্বস্ব পদাম ভজে রাধা মদন মোহন। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে, বলভদ্র সুভদ্রাভ্যাম জগন্নাথায় তে নমো। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। মুখং করোতি বাচালং পঙ্গুলং লঙ্ঘয়তে গিরিং, যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবম। শ্রীগুরুদীনতারিণং শ্রীচৈতন্য ঈশ্বরম। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে, শ্রীমতে জয়পতাকা স্বামিনীতি নামিনে। নমো আচার্যপাদায় নিতাই কৃপা প্রদায়িনে, গৌরকথা ধামদায় নগর গ্রাম তারিণে। হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবতম নবম স্কন্ধ 22 অধ্যায় 33 নম্বর শ্লোক থেকে আমরা অধ্যয়নপূর্বক শ্রবণ করব। তো এই অধ্যায়ের 33 থেকে 49 নম্বর শ্লোক পর্যন্ত রয়েছে, কিন্তু কোনো শ্লোকেই তাৎপর্য নেই। আমরা একটা শ্লোক উচ্চারণ করব, বাকিগুলো আমরা পড়ব। তব তাত সুভদ্রায়াম অভিমন্যুরজায়ত, সর্বাতীর তথিচ্বীর উত্তরায়াম ততো ভবান। তব তাত সুভদ্রায়াম অভিমন্যুরজায়ত, সর্বাতীর তথিচ্বীর উত্তরায়াম ততো ভবান। তব তাত সুভদ্রায়াম অভিমন্যুরজায়ত, সর্বাতীরথ জিতবীর উত্তরায়াম ততো ভবান। এই শ্লোকের অনুবাদ: হে মহারাজ পরীক্ষিত, অর্জুন থেকে সুভদ্রার গর্ভে আপনার পিতা অভিমন্যুর জন্ম হয়। তিনি সমস্ত অতিরথদের বিজেতা মহাবীর ছিলেন। তার থেকে বিরাট রাজের কন্যা উত্তরার গর্ভে আপনার জন্ম হয়। তো এই অধ্যায় বলতে গেলে মহাভারতের বর্ণনা, তাদের বংশ পরম্পরা সে একদম শুরু থেকে। মহারাজ শান্তনু, তারপরে
কিভাবে ভীষ্মের জন্ম, কিভাবে চিত্রাঙ্গদ বিচিত্র বীর্যের জন্ম ইত্যাদি ইত্যাদি বংশ পরম্পরায় আলোচনা হচ্ছে। তো খুব ইন্টারেস্টিং ব্যাপার এখানে আছে একটা আজকের আলোচনার মধ্যে, যেখানে ফিউচারে কী হবে, ভবিষ্যতে কী হবে সেই কথাও সুখদেব গোস্বামী বলছেন। এই কথাগুলো সুখদেব গোস্বামী বলছেন, কিন্তু হে মহারাজ পরীক্ষিত, মানে সরাসরি সুখদেব গোস্বামী পরীক্ষিতকে বলছে। তো সেখানে ভবিষ্যতে কী হবে তাও বলা হবে, পরের শ্লোক থেকে পাবো। তো এরকম কথিত আছে রামচন্দ্র এই জগতে লীলাবিলাস করার 60,000 বছর আগে বাল্মীকি মুনি রামায়ণ রচনা করে দিয়েছিলেন, রামের জন্মের বহুকাল আগে, 60,000 বছর আগে। আর সেখানে সীতাদেবী যে অপহরণ হবে, তারপরে এই লবকুশের কিভাবে জন্ম হবে সব লেখা আছে। কিন্তু যখন বাল্মীকি মুনি লবকুশকে এই রামায়ণ লীলা বলছিল, শোনাচ্ছিল, তখন কিন্তু এই সীতাদেবীর পাতাল প্রবেশ এটা বলে দেয়নি, আগে থেকে ঘটনাটা বলে দেয়নি, তা আগে পর্যন্ত বলেছে। মহাভারতে কিন্তু, ভাগবতে আমরা দেখছি যে শুকদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে, পরীক্ষিত মহারাজের যে মৃত্যু হবে, মৃত্যুর পর কি হবে সেটাও বলে দেবে, এখানে পাবো। অর্থাৎ আমাদের আচার্যরা ত্রিকালদর্শী, এখান থেকে পরিচয় পাওয়া যায়। আচার্যরা ত্রিকালদর্শী। প্রভুপাদ বললেন যে এই হরেকৃষ্ণ আন্দোলন আগামী 10,000 বছর ধরে চলবে, এরকম ভুয়ো বলে দেয়নি। যখন প্রভুপাদ প্রথম ইস্কন তৈরি করতে যাচ্ছেন, তখন এই প্রভুপাদ ট্রাস্ট তৈরি করবেন, ট্রাস্ট সংস্থা। তো সংস্থা করতে গেলে তো অনেক কিছু জানতে হয়, যারা সংস্থার রেকমেন্ড করবে অনেক কিছু জানতে হয়। জিজ্ঞেস করছে প্রভুপাদকে আপনার কত শিষ্য। প্রভুপাদ বলে আমার 1000 শিষ্য, 108টা মন্দির আছে। কিছুই নেই, তখন কিছুই নেই। প্রভুপাদ বললেন আমার অনেক শিষ্য আছে, 108টা মন্দির আছে। তো এক ভক্ত প্রভুপাদকে জিজ্ঞেস করছেন কিছু নেই। প্রভুপাদ বলেন সবই আছে, সুপ্ত অবস্থায় প্রকাশিত হবে। আর দেখতেও পাওয়া গেছে, হ্যাঁ, কত মন্দির, কত হাজার 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 লক্ষ লক্ষ শিষ্য, তারা ত্রিকালদর্শী। প্রভুপাদ যে বলেছেন 10,000 বছর ধরে ইস্কন এই হরেকৃষ্ণ আন্দোলন চলবে, তার মধ্যে অনেক উত্থান পতন হতে পারে। প্রভুপাদ বলেছেন মানে অবশ্যই চলবে। তখন এই শ্লোকে বলা হচ্ছে অর্জুন থেকে সুভদ্রার গর্ভে, অর্জুনের কজন স্ত্রী ছিল? 4টে। কি কি? প্রথমটাই তো বলতে পারছো না। দ্রৌপদী, তারপরে সুভদ্রা, তারপরে উডুপি আর চিত্রাঙ্গদা। মণিপুরের রাজকন্যার নাম ছিল চিত্রাঙ্গদা, যার থেকে বব্রুবাহনের জন্ম। আর আরেকজন উডুপি নাগকন্যা, তার থেকে জন্ম হচ্ছে ইরাবান। আর সুভদ্রা থেকে জন্ম হচ্ছে অভিমন্যু। আর দ্রৌপদীর 5 পুত্র ছিল। দ্রৌপদীর গর্ভে অর্জুনের ঔরসে জন্ম হয়েছে, আরও বাকি 4 জনের ঔরসে হয়েছে। তো এখন এখানে সুভদ্রার গর্ভে যে অভিমন্যু আসলো, সেখান থেকে আবার ধারাবাহিক শুরু হচ্ছে। বাকিগুলো বলা হলো না, হবে কি করে বাকিগুলো বলা? দ্রৌপদীর গর্ভে যে পুত্র হলো সে মারা গেছে, অশ্বত্থামা মেরে দিল না, 5 পুত্রই কেটে ফেললো, তার বংশধর নেই। অভিমন্যু হচ্ছে সুভদ্রার পুত্র। অভিমন্যুর সাথে বিবাহ হয়েছিল কার? বিরাট রাজের কন্যা উত্তরা। সেই উত্তরার গর্ভে আপনার জন্ম হয়েছে, মানে পরীক্ষিত মহারাজকে বলছেন। পরীক্ষিণেষু কুরুষু দ্রৌণে ব্রহ্মাস্ত্র তেজসা তঞ্চ কৃষ্ণানুভাবেন সজীব মোচিত অন্তকাত। কুরুক্ষেত্রের যুদ্ধে কুরুবংশ বিনষ্ট হলে আপনিও দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামার ব্রহ্মাস্ত্রের তেজে বিনষ্ট প্রায় হয়েছিলেন, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আপনি তার মৃত্যুর হাত থেকে পরিত্রাণ পেয়েছেন।
এই ঘটনা জানা আছে? আপনাদের জানা আছে? জানা নেই? তো যখন ভীম দুর্যোধনের উরু ভঙ্গ করে দিল, উরু ভঙ্গ করে দেওয়ার পর তিনি একটি সরোবরের মধ্যে লুকিয়ে থাকলেন। আর কৃষ্ণ ভীমকে বললেন, না, সরোবরের মধ্যে লুকিয়ে থাকলেন না, সরোবরে লুকিয়ে থাকার পরে তো উরুভঙ্গ করা হলো। আচ্ছা, উরুভঙ্গ হয়ে গেল। উরুভঙ্গের পর অশ্বত্থামা সে এসে বলতে লাগলো দুর্যোধনকে, তুমি এখন আমাকে সেনাপতি বানিয়ে দাও। সবাই তো চলে গেছে, ভীষ্ম, দ্রোণ, কর্ণ সবাই চলে গেছে, এখন আমি বেঁচে আছি, আমাকে সেনাপতি বানিয়ে দাও। এখনই আমি যাব আর পাণ্ডবদের মাথা কেটে নিয়ে চলে আসব। তো সেনাপতি হয়ে গেল, নিজেই সেনাপতি হয়ে গেল অশ্বত্থামা। আর গিয়ে পাণ্ডবরা যে শিবিরে থাকতো সেই শিবিরে একটু ওলট পালট হয়েছে, সবাই তো মরে গিয়েছে, প্রায় যুদ্ধ শেষ। কৃষ্ণ পরিকল্পনা করে পাণ্ডবদেরকে অন্য শিবিরে নিয়ে চলে গেছিল। আর প্রতিদিন পাণ্ডবরা যে শিবিরে থাকতো খালি ছিল বলে পাণ্ডবদের 5 পুত্র ওই শিবিরে এসে রাত্রিরে বিশ্রাম নিচ্ছে। অন্ধকার রাত্রি, অশ্বত্থামা পঞ্চ পাণ্ডব ভেবে পঞ্চ পাণ্ডবের 5 ছেলেকে গলা কেটে ফেলল। গলা কেটে দুর্যোধনকে উপহার স্বরূপ দেখাতে নিয়ে গিয়েছে। দুর্যোধন প্রথমে খুব আনন্দ পেল, তারপরে দুর্যোধন বলতে ভাবলো যে এই গেল আর এলো, এইভাবে পাণ্ডবদের মাথা আনা যাবে না। যাদের সহায় বাসুদেব যাদের সহায়, তাদের মাথাতে এইভাবে কেটে আনা যাবে না। দেখি ভীমের মাথাটা দাও দেখি। তো ভীমের পুত্রের মাথাটা দিয়েছে, আর যেই দুর্যোধন চাপ দিয়েছে মাথাটা গুঁড়িয়ে গিয়েছে। তো ভীমের মাথা গুঁড়ানোর নয়, 10,000 হাতির শক্তি যার মধ্যে, তার হাত দিয়ে চাপ দিলে গুঁড়িয়ে যাবে। তো দুর্যোধন খুব দুঃখ পেল। দুর্যোধনের এটাই হলো মৃত্যুবাণ। দুর্যোধনের এরকম আশীর্বাদ ছিল, যেদিন হর্ষ এবং শোক একসাথে উৎপন্ন হবে সেই দিন দুর্যোধনের মৃত্যু হবে। হর্ষ মানে, আর শোক মানে দুঃখ। যখন অশ্বত্থামা এসে বলল পাণ্ডবদের মাথা নিয়ে এসেছি, একটু আনন্দ পেয়েছিল, হর্ষ হয়েছিল। আর যখন ভীমের মাথা চাপ দিল, ভেঙে গেল, তখন সে দুঃখ পেল যে অশ্বত্থামা, তুমি আমাদের বংশ নির্বংশ করে দিলে। আমাদের বংশে তো কেউ নেই, কৌরব বংশে তো কেউ নেই, পাণ্ডব বংশে এই 5 জন ছিল, পাণ্ডবরাও তো কৌরবী, তো এই পুরো বংশ নির্বংশ করে দিলে। এরমভাবে খুব দুঃখ পেয়ে অপমান করতে লাগলো। অশ্বত্থামা তার সেই প্রিয় বন্ধু দুর্যোধনের সেই অপমান সহ্য করতে পারল না। সে প্রতিশোধ নেওয়ার জন্য একটি ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করলো। একটি না, 2টো ব্রহ্মাস্ত্র ছেড়েছিল একসাথে, একটা পঞ্চ পাণ্ডবদের উদ্দেশ্যে আর একটা উত্তরার গর্ভস্থ শিশুর উদ্দেশ্যে। ভগবান শ্রীকৃষ্ণ যখন, এটা আমরা অলরেডি প্রথম স্কন্ধের 8ম অধ্যায়ে পড়েছি, ভগবান কৃষ্ণ যখন দ্বারকায় যাওয়ার জন্য প্রস্তুত হয়েছেন, রথে উঠে গিয়েছেন, হঠাৎ উত্তরা দেবী দৌড়ে আসলেন। পাহি পাহি মহাযোগী দেব দেব জগৎপতে, এই বলে দৌড়ে আসলেন যে আমার উপলব্ধি হচ্ছে আমার গর্ভের দিকে একটা জ্বলন্ত লৌহপিণ্ড ছুটে আসছে, আমার মৃত্যু হোক তাতে কোনো দুঃখ নেই, আমার গর্ভবতী শিশুকে আপনি বাঁচান। এইভাবে ভগবান অঙ্গুলি পরিমাণ রূপ ধারণ করে উত্তরার গর্ভে প্রবেশ করে উত্তরার গর্ভের শিশুকে উদ্ধার করেছিলেন। যেহেতু ভগবান তাকে রক্ষা করেছিলেন, কাকে? পরীক্ষিত মহারাজকে। এই জন্য পরীক্ষিত মহারাজের আর এক নাম হচ্ছে বিষ্ণুরাত। কি নাম? পরীক্ষিত মহারাজকে রক্ষা করেছিলেন ভগবান, তাই তার আর এক নাম হয়েছিল বিষ্ণুরাত। আর তিনি ভূমিষ্ঠ হওয়ার পর খুঁজছিল কাকে আমি মাতৃগর্ভে দেখলাম, কাকে দেখলাম, খুঁজছিল, তাই তার নাম হলো পরীক্ষিত। পরীক্ষা করছিল বলে নাম হলো পরীক্ষিত। পরের শ্লোক, হে রাজন, আপনার 4 পুত্র জন্মেঞ্জয়, শ্রুতসেন, ভীমসেন এবং উগ্রসেন অত্যন্ত শক্তিশালী। তাদের মধ্যে জন্মেঞ্জয় জ্যেষ্ঠ। তক্ষকের দ্বারা, এবার ফিউচার বলছে, ফিউচার, তক্ষকের দ্বারা আপনার মৃত্যু হওয়ার ফলে, এখন তো মরেনি তো, বলছে তক্ষকের দ্বারা আপনার মৃত্যু হওয়ার ফলে আপনার পুত্র জন্মেঞ্জয় অত্যন্ত ক্রুব্ধ হয়ে সর্পনিধন যজ্ঞাগ্নিতে এই পৃথিবীর সমস্ত সর্পদের নিক্ষেপ করবেন।
করবেন, করবেন মানে ফিউচার টেন্স, করবেন, এখনো করেনি, মরেওনি করেওনি, কিন্তু বলা হলো যা আপনার মৃত্যুর পর জন্মেঞ্জয় এরম কাজ করবে। তার মানে আগে থেকেই সব পরিকল্পনা হয়ে আছে। আর সেই জন্মেঞ্জয় যখন সর্পনিধন যজ্ঞ করবে, বাসুকি নাগ এসে জন্মেঞ্জয়ের কাছে ক্ষমা চাইবে, সেই সর্পনিধন যজ্ঞ বন্ধও হবে, সেটাও আছে। কলসের পুত্র তুরুকে পুরোহিত রূপে বরণ করে সারা পৃথিবী জয় করে জন্মেঞ্জয় অশ্বমেধ যজ্ঞ অনুষ্ঠান করবেন। সেই জন্য তিনি তুরক মেষধাট নামে প্রসিদ্ধ হবেন। জন্মেঞ্জয়ের আরেক নাম হবে তুরক মেধসাট। জন্মেঞ্জয়ের পুত্র শতানিক যাজ্ঞবল্ক্যের কাছে 3 বেদ এবং ক্রিয়াজ্ঞান লাভ করবেন। তিনি কৃপাচার্যের কাছে অস্ত্রবিদ্যা এবং শৌনক ঋষির কাছে আত্মতত্ত্বজ্ঞান লাভ করবেন। তার মানে এই যুদ্ধে দ্রোণাচার্য মারা গিয়েছিল, কিন্তু কৃপাচার্য মারা যায়নি। কৃপাচার্য দ্রোণাচার্যের কে হয়? শ্যালক। কৃপাচার্যের ভগিনীর নাম হচ্ছে কৃপি, কৃপির সাথে বিবাহ হয়েছে দ্রোণাচার্যের। হ্যাঁ, তো বেঁচে ছিলেন। তো জন্মেঞ্জয় কৃপাচার্যের কাছে অস্ত্রবিদ্যা লাভ করবেন। আর শৌনক ঋষি, এই সুত শৌনক লীলা শ্রবণ করি, শৌনক ঋষির কাছে আত্মতত্ত্ব জ্ঞান লাভ করবেন। শতানিকের পুত্র হবেন সহস্রানিক এবং তার থেকে অশ্বমেধজের জন্ম হবে। অশ্বমেধজের থেকে অসীম কৃষ্ণ এবং তার পুত্র হবে নেমিচক্র। হস্তিনাপুর, যার নাম বর্তমান দিল্লি, যখন নদীর বন্যায় প্লাবিত হবে তখন নেমিচক্র কৌশাম্বী নামক স্থানে বাস করবেন। তার পুত্র চিত্ররথ নামে বিখ্যাত হবেন এবং চিত্ররথ থেকে সুচিরথ নামক পুত্রের জন্ম হবে। সুচিরথ থেকে বৃষ্টিমান উৎপন্ন হবেন এবং তার পুত্র সুসেন সারা পৃথিবীর সম্রাট হবেন। সুসেনের পুত্র হবে সুনীত, তার পুত্র হবে নৃচুক্ষু থেকে সুখিনল নামক পুত্রের জন্ম হবে। সুখিনলের পুত্র হবেন পরিপ্লব, তার পুত্র হবেন সুনয় থেকে মেধাবী থেকে নৃপঞ্জয় এবং তার থেকে দুর্ব থেকে তিমি জন্মগ্রহণ করবেন। তিমি থেকে বৃহদ্রথের জন্ম হবে, বৃহদ্রথ থেকে সুদাস থেকে শতানিকের জন্ম, শতানিক থেকে দুর্দমন উৎপন্ন হবেন। দুর্দমনের পুত্র হবে মহিনর। মানে কতগুলো পরম্পরা বলছে, বংশ পরম্পরা। মহিনরের পুত্র হবেন দণ্ডপাণি এবং তার পুত্র হবেন নিমি, যার থেকে রাজা ক্ষেমকের জন্ম হবে। আমি আপনার কাছে ব্রাহ্মণ ও ক্ষত্রিয় কুলের উৎস, দেবতা ও ঋষিদের পূজ্য চন্দ্রবংশের বর্ণনা করলাম। এই কলিযুগে ক্ষেমক হবেন শেষ রাজা। চন্দ্রবংশের শেষ রাজা হবে ক্ষেমক। এখন আমি ভবিষ্যৎ মাগধ রাজাদের কথা বলবো, দয়া করে আপনি তা শ্রবণ করুন। আমরা মগধ ইতিহাসে পড়েছি না, মগধ ইতিহাস ভাগবতেও রয়েছে মগধ, ওই মগধের কথা বলা হচ্ছে। কোথা থেকে আসলো মগধ? না, জরাসন্ধের পুত্র। জরাসন্ধ কে ছিল? জরাসন্ধ কে ছিল? জরাসন্ধ ছিল কংসের শ্বশুর। সে কোথায় কংস ছেড়ে এসেছি আমরা? হ্যাঁ, কংস তখন অনেক দূরে চলে গেছে। সেই কংসের শ্বশুর জরাসন্ধ সেখান থেকে আবার চলে আসছে। হ্যাঁ, জরাসন্ধের পুত্র সহদেবের মার্জারি নামক এক পুত্র হবে। মার্জারি থেকে সুতস্রবা থেকে জটায়ু থেকে নিরমিত্র জন্মগ্রহণ করবেন। নিরমিত্রের পুত্র হবে সুনক্ষত্র থেকে বৃহৎসেন থেকে কর্মজিতের জন্ম হবে। কর্মজিতের পুত্র হবে সুতঞ্জয়ের পুত্র বিপ্র এবং তার পুত্র হবেন সুচি। আচ্ছা, কার কি নাম হবে সেটাও কিন্তু বলা আছে। হ্যাঁ, আমরা তো জন্মের পর নামকরণ করি, এখানে কার কি নাম হবে সেগুলোও কিন্তু শাস্ত্রে বলা আছে। সুচির পুত্র হবে ক্ষেমের পুত্র হবে সুব্রত,
সুব্রতর পুত্র হবে ধর্মসূত্র, ধর্মসূত্র থেকে সম, সম থেকে দুমুৎসেন, দুমুৎসেন থেকে সুমতি, এবং সুমুত থেকে সুবলের জন্ম হবে। সুবল থেকে সুনীত, সুনীত থেকে সত্যজিৎ, সত্যজিৎ থেকে বিশ্বজিৎ, বিশ্বজিৎ থেকে রিপুঞ্জয়ের জন্ম হবে। এরা সকলেই বৃহদ্রথ বংশীয়। বৃহদ্রথ বংশীয় রাজারা 1000 বছর ধরে পৃথিবী শাসন করবে। অর্থাৎ এই চন্দ্র বংশের পর কিভাবে এই কলিযুগ আসছে, কলিযুগ সেটা আস্তে 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 আসবে। এটি জরাসন্ধ থেকে শুরু করে 1000 বছর ধরে যে সমস্ত রাজারা এই বংশে আবির্ভূত হবেন তাদের ইতিহাস। এইভাবে ভাগবতে বর্তমান ইতিহাস, বর্তমান যে কি চলছে সেই সমস্ত কথাও লিপিবদ্ধ রয়েছে। যদি ধারাবাহিক পড়ি তা আমরা লিঙ্ক করতে পারবো, লিঙ্ক যে কিভাবে কলিযুগ আসলো আর কলিযুগে এই সমস্ত অত্যাচারী রাজা কিভাবে আসলো। যেমন ভাগবতে বলা হয়েছে যে যদুর 5 পুত্র ছিল, যদু, তার পুত্র থেকেই এই মুসলমানরা আসছে, মুসলিম। যদুর বংশ থেকেই তো মুসলিমরা আসছে। যদুর বংশ থেকে পুরু এসছে, যে পরে যেটা কৌরব, এই কৌরব বংশও কিন্তু যদু থেকেই আসছে। পুরু থেকে পৌরব, পরে সেটা অপভ্রংশ হয়ে হলো কৌরব। যদু তো 5 পুত্র, দেবযানীর গর্ভে 2 জন আর শর্মিষ্ঠার গর্ভে 3 জন, তাই না? তো যদু থেকে আসলো যাদব বংশ, পুরু থেকে আসছে পৌরব, মানে পরেতে কৌরব। আর যে 3 পুত্র দ্রুহু, তুরস্ক, আর একজনের নাম কি আছে, মুসলিমদেরকে যবন বলা হয় আর ব্রিটিশদেরকে ম্লেচ্ছ বলা হয়। এই সব এসছে যদু বংশ থেকে। তো কীভাবে যে এই বংশ পরম্পরাগুলো এসছে, যদি আমরা একটা খাতায় চার্ট করতে পারি, খাতায় বংশ পরম্পরা, তখন আমরা বুঝতে পারবো যে কোথার সাথে কোথায় লিঙ্ক রয়েছে। এই যে আমরা এখানে হঠাৎ করে কিন্তু যদি কেউ অধ্যায়টা পড়ে, পরের অধ্যায়টা বুঝতে পারবে না। এখানে শেষ হলো চন্দ্রবংশ, শেষ হলো ক্ষেমকে, চন্দ্রবংশ পুরোপুরি শেষ। চন্দ্রবংশ আবির্ভূত হয়েছিলেন ভগবান কৃষ্ণ, সূর্যবংশ আবির্ভূত হয়েছিলেন ভগবান রামচন্দ্র। চন্দ্রবংশের একজন রাজা আর সূর্যবংশের একজন রাজা এখনও জীবিত আছেন। একজনের নাম দেবাপি, আর একজনের নাম কি আছে মনে পড়ছে না। তারা এই চন্দ্রবংশের রাজা হচ্ছে দেবাপি, আর সূর্যবংশের একজনের নাম রাজা আছে মরু, মরু 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 আর দেবাপি। তারা এখনও তপস্যা করছে। কেন? নেই কলিযুগ ধ্বংসের পর যখন আবার সত্যযুগ শুরু হবে, মহাপ্রলয়ের পর, সেখান থেকে এই মরু আর দেবাপি থেকে আবার সন্তান সন্ততি হয়ে এই সত্যযুগে শুরু হবে। মরু আর দেবাপি, সূর্যবংশে মরু আর চন্দ্রবংশে দেবাপি, তারা এখনও রয়েছে। তো এবং কোনো কিছুই কাকতালীয় নয়, হঠাৎ করে হয়ে গেল, কোনো কিছু লিঙ্ক পাচ্ছি না, এরকম না। সেজন্য আমাদের ধারাবাহিক পড়তে হবে, আর পড়ে সেটাকে লিখতে হবে। আমাদের ভাগবতের 4th স্কন্ধের পিছনে, একদম পিছনে দেখবেন একটা চার্ট রয়েছে। চার্ট কিসের চার্ট? মনুর বংশাবলীর চার্ট। মনুর যে 5 সন্তান, মনু শতরূপা, স্বয়ংভু মনু আর শতরূপার 5 সন্তান, 2 পুত্র 3 কন্যা, উত্তানপাদ, প্রিয়ব্রত, দেবহূতি, আকুতি, প্রসূতি। এই তাদের যে পরম্পরা সব লেখা আছে। হ্যাঁ, আমাদেরকে এরকম বংশ পরম্পরাগুলো জানতে হবে। হ্যাঁ, তা নাহলে জাগতিক লোক যখন আমাদেরকে জিজ্ঞেস করবে, আমরা তো উত্তর দিতে পারবো না। ভক্ত মানে কি? আমাদের এখন এই ইয়ং জেনারেশন এরা বুঝতে পারে না। কিন্তু আমাদের ভক্ত মানে তিথি নক্ষত্র জানতে হবে, কেন একাদশী দ্বাদশী যুক্ত হয় জানতে হবে। আজকে বাইরের লোক তো সরস্বতী পূজা করছে, কেন আমরা কালকে সরস্বতী পূজা করব জানতে হবে এইসব। তা না হলে বাইরের লোক যদি উত্তর দেয়, কাউন্টারে বসে আছে, শঙ্করসন জিজ্ঞেস করছে এসে যে আপনারা কবে করবেন, যদি বলো কালকে, কেন আপনারা কালকে করবেন, আজকে আমরা করছি, কেন কালকে আপনারা? বুঝতে হবে, জানতে হবে, এই সব বিষয়ে প্রশ্ন করতে হবে। না জানলে প্রশ্ন করতে হবে যে কেন এরকম হচ্ছে, তখন তো আমরা সমাজে প্রচার করতে পারবো। শুধু গীতা ভাগবতের শ্লোক বলে দিলেই প্রচার নয়। প্রচার মানে তাকে অনুসন্ধিৎসু হতে হবে। অনুসন্ধিৎসু মানে কি?
জানার ইচ্ছা, কেন এরকম হচ্ছে জানলাম, সেটা বুঝলাম, সেটা লিখলাম, নোট করলাম, তারপরে সেটা পরকে বলতে পারবো। হরে কৃষ্ণ। তা আজকে এখন টাইম আছে 12 মিনিট, কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আজকের আলোচনা ভিত্তিক, অন্য কোনো আলোচনা ভিত্তিক কোনো প্রশ্ন? ওই কৃষ্ণ, যদু থেকে জন্ম, যদু থেকে না, হ্যাঁ যদু থেকে, ভুল বললাম, যদু না, যজাতি থেকে, যদু না, যজাতি থেকে। যজাতির 5 পুত্র, যজাতির যে বিবাহ হলো, দুজনকে বিয়ে করলো, শর্মিষ্ঠা আর দেবযানীর গর্ভে 2 জন, আর শর্মিষ্ঠার 3 জন। তো শর্মিষ্ঠার একজন পুত্র ছিল দ্রুহু, আর একজন ছিল তুরস্ক। তুরস্ক থেকে মুসলিম, তুর্কি আরম্ভ হয়ে গেল। এই যেখানে আছে পরেরটাতে যজাতির পুত্রদের বংশ বিবরণ এখানেই পেয়ে যাব। 23 অধ্যায়তেই রয়েছে এটা। আর কোনো প্রশ্ন? বলো। শ্রীধর মায়াবাদী ছিলেন না, শ্রীধর তো বৈষ্ণব টিকাকার। দেখো, যখন চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস নিয়েছিলেন সেই সময় এই একটাই সম্প্রদায় ছিল মায়াবাদী, ঠিক আছে? কিন্তু মায়াবাদটা যে পুরোপুরি বাতিল তা নয়। মায়াবাদকে বলা হয় প্রচ্ছন্ন ভক্তিবাদ। প্রচ্ছন্ন ভক্তিবাদ। যখন বুদ্ধদেব এসে নাস্তিকবাদ প্রচার করলেন, তখন ভগবান শঙ্করাচার্যকে পাঠালেন। শঙ্করাচার্য তো দেবাদিদেব মহাদেব, তিনি কি করে ভগবানের বিরুদ্ধে কথা বলতে পারেন? বলবেন না। তাই তিনি সরাসরি ভক্তিটাকে আড়াল করেই কিছু বলেছেন। সেই জন্য মায়াবাদকে বলা হয় প্রচ্ছন্ন ভক্তিবাদ। শ্রীধর স্বামী তিনি কিন্তু এই শুদ্ধ ভক্তিবাদের কথাই বলেছেন। সেই জন্য মহাপ্রভু বললেন, শ্রীধর স্বামীকে যে না মানে সে বেশ্যা। হ্যাঁ, ঠিক আছে? তো শ্রীধর স্বামীর কথা শাস্ত্রে মহাপ্রভু গ্রহণ করতে বলেছেন। শ্রীধর স্বামী মহাপ্রভু অনেক পুরনো, আগে, মহাপ্রভুর আগের। অনেক প্রশ্ন করেন যে মহাপ্রভু মায়াবাদী দলে সন্ন্যাস নিলেন কেন? কেন তখন তো সন্ন্যাস ছিল না, বৈষ্ণব সন্ন্যাস ছিল না তখন। সেই জন্য মহাপ্রভু মায়াবাদী দিয়েছেন। প্রভাব ছিল। গ্রহণ করেন, গ্রহণ করে। তাই, হ্যাঁ বলো, কি বলছিলে? কি সরস্বতী কটা? 2 জন, শুদ্ধা সরস্বতী আর সরস্বতী। শুদ্ধা সরস্বতী চতুর্ভুজ। সরস্বতী পূজার প্রণাম মন্ত্রে রয়েছে, সরস্বতীর এক নাম হচ্ছে মুরারি বল্লভা। কি নাম? মুরারি বল্লভা। তাহলে বল্লভা মানে কি? বল্লভ মানে কি হয়? বল্লভ মানে, হ্যাঁ, বল্লভ মানে স্বামী, প্রিয় স্বামী। হ্যাঁ, রাধা বল্লভ তার মানে কি? রাধার প্রতি, রাধার প্রিয়তম। তাহলে মুরারি বল্লভা মানে কি হবে? কৃষ্ণের যিনি প্রিয়া, মুরারি বল্লভা, তিনি শুদ্ধা সরস্বতী। তার 4টে হাত। যেমন কেশব কাশ্মীরকে যখন মহাপ্রভু পরাস্ত করলেন, সরস্বতী দেবী বলছেন যে আমি আমার স্বামীর কাছে কেমন করে মুখ খুলি। তার মানে গৌরাঙ্গ মহাপ্রভুকে তিনি স্বামী বলছেন, তাই না? তো তিনি হচ্ছেন ওই সরস্বতী চতুর্ভুজ। আমরা যে সরস্বতী পূজা করছি, তিনি হচ্ছেন এই জড় বিদ্যা অধিষ্ঠাত্রী। পরাবিদ্যা অপরাবিদ্যা আছে না? কিন্তু প্রণাম মন্ত্রটা কি? প্রণাম মন্ত্রটা বিচার করে দেখো, সরস্বত্যই নম নিত্যম ভদ্রকল্যই নম নম বেদ বেদান্ত বেদাঙ্গ। এইগুলোর কথা বলা হয়েছে। মা দুর্গা যখন আসেন, তো মা দুর্গা এই জড়জগতের 5টা প্রতীকের পরিচয় প্রদান করছেন। লক্ষ্মী দেবী হচ্ছে জড় ঐশ্বর্যের প্রতীক, গণেশ হচ্ছেন জড় সিদ্ধির প্রতীক, সরস্বতী হচ্ছে জড় বিদ্যার প্রতীক, কার্তিক হচ্ছে জড় সৌন্দর্যের প্রতীক। কোনো ছেলেকে যদি খুব সুন্দর দেখতে হয়, কি বলে যেন? কার্তিক ঠাকুর। জড় সৌন্দর্যের প্রতীক। সরস্বতী
জড় বিদ্যার প্রতীক। দেবী তো স্বয়ং মহামায়া, মায়ার প্রতীক। তিনি এই 4টি সিম্বল নিয়ে এসছেন এই জগৎকে জড় বিষয়ে আসক্ত করার জন্য। আমরা যে সরস্বতীর পূজা করছি, ডেলি আমরা সরস্বতী পূজা করি। কখন? ভাগবত ক্লাসের শুরুতেই নারায়ণম নমস্কৃত্যম নরঞ্চৈব নরোত্তমম দেবী সরস্বতী ব্যাসম তত জয়মুদীরয়েৎ। আমরা কোন সরস্বতীর পূজা আরাধনা করছি? চতুর্ভুজ সরস্বতী। ব্রহ্মকে বলা কে আত্মহত্যা করেছে? না, কে আত্মহত্যা করেছে? কে? হ্যাঁ, না তুমি কার কথা বললে আত্মহত্যা করেছে? ব্রহ্মা। হ্যাঁ, এটা একটা খুব ভালো জিনিস। প্রভুপাদ তাৎপর্য বলেছেন ব্রহ্মা কিন্তু আত্মহত্যা করেননি। হ্যাঁ, কোনো কিছুই না এরকম। এখানে ভালো শিক্ষা আমাদের ব্যবহারিক জীবনে কাজে লাগবে এটা। এই যে বলা হয় ব্রহ্মা যখন তার কন্যার প্রতি ধাবিত হলো, তাকে দেখে সবাই হাসছিল, মরীচির আদি মুনি ঋষিরা তাকে ধিক্কার দিল, তা ব্রহ্মা শোকে আত্মহত্যা করলো। আত্মহত্যা করলো মানে তিনি দেহটাকে পুড়িয়ে জ্বালিয়ে আত্মহত্যা করেনি, তিনি তার মেন্টালিটিকে পরিবর্তন করে দিলেন। ওটাই হচ্ছে আত্মহত্যা। তো আমাদের জীবনেও তাই। আমরা যে ভুল করছি সেই ভুলগুলো করার জন্য জায়গা পরিবর্তনও করতে হবে না, আত্মহত্যাও করতে হবে না, কিছু করতে হবে না। কি করতে হবে? যে ভুলটা আমার দ্বারা হয়েছে সেটা রিপিট না হয়, সেটাই হচ্ছে আত্মহত্যা, মানে আত্মসংশুদ্ধিকরণ। ওটাই, যেটা একবার হয়েছে আমার দ্বারা, সেই সেম ভুল যেন পুনরাবৃত্তি না হয়, তাকেই বলা হয় আত্মহত্যা। কি? তো ব্রহ্মারপন্থী সরস্বতী তাই ছিল, তাই। ধরো সন্তান আর হয়নি, তাই না? এটাও তো ভগবানের ইচ্ছা। সন্তান আর হয়নি, ওখানে স্টপ। সন্তান হলে তো বংশ এগোবে, হয়নি। হরে কৃষ্ণ। আর কোনো প্রশ্ন? ও, তো বৈষ্ণব জগতে আর স্মার্ত জগতে দুটো নীতি পালন করা হয়। স্মার্ত জগতে নীতি পালন করা হয় মানে আজকে তিথি পড়ে গেল তো ব্রত আরম্ভ, মানে পুজো আরম্ভ। কিন্তু বৈষ্ণব জগতে নীতি পালন করা হয় সূর্য উদয় থেকে। সূর্য উদয় থেকে, সূর্য উদয়ের সময় যে তিথি পড়ে তখন, মানে ধরো কালকে কথার কথা বলছি, আজকে পঞ্চমী পড়ল 8টা 23 মিনিটে, আজকে। কালকে 5টা 5-এ পঞ্চমী ছেড়ে যাবে। সূর্য উদয় হয়েছে 4টে 59-এ, তার মানে পঞ্চমী কতক্ষণ থাকলো? আধ ঘন্টা, 6 মিনিট। কালকে পঞ্চমী থাকলো 6 মিনিট, কিন্তু আজকে সারাদিন আছে। 8টা 23 থেকে সারাদিন আছে। তো বাইরে আজকে সরস্বতী পুজো হবে, 8টা 23-এর পর থেকে সব সরস্বতী পুজো আরম্ভ হয়ে গেল। কিন্তু কালকে আছে 5টা 6 পর্যন্ত, 5টা 5 পর্যন্ত। তো 6 মিনিট পেয়েছে সূর্য উদয়ের পর। তো গোস্বামী মত বা বৈষ্ণব মতে কালকে হবে পঞ্চমী, কারণ যেহেতু সূর্যোদয় টাচ করেছে। অনেক সময় আমাদের একাদশী হয়, দেখা গেল একাদশী নেই, একাদশী নেই, কিন্তু তারপর আমরা একাদশী করছি। পঞ্জিকা দেখো, বাইরের যে পঞ্জিকা, খুঁজেই পাবেন একাদশী। কি করে হলো না, ব্রহ্ম মুহূর্তের 1 ঘন্টা 24 মিনিট আগে থেকে যদি একাদশী ছেড়েও যায়, কিন্তু ব্রহ্ম মুহূর্তে সূতক লেগে গেছে। সূতক যেরকম গ্রহণের আগে পরে সূতক লাগে, তো সূতক গ্রহণের, আমরা তো গ্রহণ পালন করি না, কিন্তু নিয়ম হচ্ছে গ্রহণের 3 ঘন্টা আগে সূতক লাগে, আর গ্রহণের 3 ঘন্টা পরে সূতক কাটে। সূতক মানে একটা আভা, হ্যাঁ, সূর্যটার আগে যে আভা সেটাকে সূতক বলা হচ্ছে, মানে সূতক লাগে।
তখন থেকে নিয়ম পালন করতে হয়। তো ব্রহ্ম মুহূর্তের 1 ঘন্টা 24 মিনিট আগে যদি একাদশী ছিল, ছেড়ে গিয়েছে, তাহলেও একাদশী ধরা হবে। হ্যাঁ, সেটাকে বলা হয় মহাদ্বাদশী। ওই একাদশী আর দ্বাদশী যুক্ত হয়ে গেল, তখন মহাদ্বাদশী হয়ে গেল। এরকম অনেক নীতি আছে, 8টা মহাদ্বাদশী আছে। এইভাবে তিথির কিছু হেরফেরের কারণে এরকম 8টা মহাদ্বাদশী হয়। ওইভাবে আমরা বৈষ্ণব মতে যত ব্রত করি, শিবরাত্রি ব্রত, তারপর জন্মাষ্টমীর ব্রত, সব আমাদের দুদিন হয় না, বাইরের লোকের সাথে মেলে না। তার কারণ হচ্ছে এটা। হ্যাঁ, তাকে বলা হয় বিদ্যাব্রত আর শুদ্ধাব্রত। গান্ধারী একবার কৃষ্ণকে প্রশ্ন করলেন যে আমি এত ভক্তি করলাম, শিবের উপাসনা করলাম, প্রতিব্রতা ধর্ম পালন করলাম, তাও আমার সব কিছু বিনাশ হয়ে গেল কেন? তখন কৃষ্ণ বললেন, তুমি আগের জন্মে ধৃতরাষ্ট্রই তোমার পতি ছিল, আর তোমরা দুজনে মিলে বিদ্যা একাদশী ব্রত করেছিলে, তাই এই জন্মে তোমরা শতপুত্র ধ্বংস করলে। বিদ্যা একাদশী ব্রত করলে আয়ু, যশ সব নষ্ট হয়ে যায়, সব। বিদ্যা একাদশী মানে ওই দশমীযুক্ত একাদশী। দশমী ছিল বেলা 10টা পর্যন্ত, এই 10টা থেকে একাদশী পড়ল, তার মানে তো সূর্যোদয়ের সময় দশমী ছিল, হয়ে গেল। এবার কালকে একাদশী ছাড়বে, কিন্তু আমি এই দশমীযুক্ত একাদশী করলাম। কালকে দেখা গেল কালকে রয়েছে 5টা 5 পর্যন্ত, তারপরে দ্বাদশী। কিন্তু দ্বাদশীযুক্ত একাদশী করতে হবে, আর দশমীযুক্ত একাদশী বর্জন করতে হবে। বিদ্যা একাদশী আর শুদ্ধ একাদশী, বিদ্যাব্রত শুদ্ধাব্রত, এই জন্য মেলে না, বুঝতে হবে এসব। আমাদের ইস্কনের একজন বিশিষ্ট ভক্ত মহারাজ, ভানু মহারাজ, তিনি জ্যোতিষী, মহান তিনি জ্যোতির্বিদ। তিনি এসব গণনা করে আমাদের ইস্কনে যে পঞ্জিকা তৈরি হচ্ছে, উনি তৈরি করেন। হরে কৃষ্ণ। অমল পুরাণ শ্রীমদ্ ভাগবতম কি, শিল প্রভুপাদ কি, গৌর প্রেমানন্দে হরি হরি বল।